हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी रंजिता एसआर किचेने तुम्हादेर सबाइके स्वागत। केमन आछो तोमरा? निश्चय भालो आछो और भालो तो थाकतेई होबे कारण तोमरा एसआर किचेनेर फैमिली मेम्बर। आजके आमि बानाते चलेछि जनप्रिय एक रेसिपि पुरानो दिनेर साবেকি रान्ना, सेटाও আবার বাঙালির ইমোশন। তোমরা কি কেউ গেস করতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি? এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে জানাও আমি আজ কি রান্না করতে চলেছি। কেউ কিন্তু চিটিং করবে না, ভিডিও শেষ অবধি দেখে তারপর কিন্তু কমেন্ট করে জানাবে না, এক্ষুনি কিন্তু কমেন্টে জানাবে। তাহলে বলেই দিই আজকে আমি কি বানাচ্ছি। বাঙালির ইমোশন গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম। যদি শীতের সকালে হয় জলখাবারে গরম গরম কচুরি আর আলুর দম তাহলে সারাদিনের ক্লান্তিটাই হয়ে যায় কম। চলো তাহলে আজ রান্নাটা শুরু করা যাক। আর প্রথমেই দেখে নিই কি লাগছে। এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর দারচিনি, আর নিয়েছি ছোট এলাচ, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, হিং, ঘি, গরম মশলার গুঁড়ো। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য অবশ্যই লাগবে মটরশুঁটি। আমি এখানে কাঁচা মটরশুঁটিটাকে আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা। কচুরি ভাজার জন্য লাগবে সাদা তেল আর আলুর দম করার জন্য লাগবে সর্ষের তেল। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কচুরির পুরটা বানিয়ে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমি প্যানটা বসিয়ে নিলাম। প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি স্বাদের জন্য। যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকমভাবেই চিনি দেবে। এই বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে পুড়তে আবার নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি মটরশুঁটিটা কাঁচা বেটে নিয়েছি, তোমরা যদি মনে করো সিদ্ধ করে বাটবে সিদ্ধ করেও বেটে নিতে পারো। স্বাদ মতো নুন দেবো, যেহেতু বাটার সময় নুন দিয়েছি ওই জন্য এখন অল্প করেই আমি নুন দিচ্ছি। আর দেবো একটু ধনে গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করবো, একটু শুকনো শুকনো হলে তারপর আমি নামাবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি আলুর দমটা বানিয়ে নেব। আলুর দমের আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরমও হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করে তেল দেবো, কেন কি আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তেল তো গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যেই অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার আলুগুলোকে ভেজে তুলে নেব।
সব আলু একসাথে দেওয়া যাবে না, আলুগুলো তাহলে ঘেটে যাবে। আমি অল্প অল্প করে আলু দিয়ে ভাজবো। একটু আলুগুলোকে হালকা লাল লাল করেই ভেজে নেব। আমি এই কড়াইতেই আলুর দমটা বানাবো, কিন্তু আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে একটু তেল দেবো। তোমরা যখন আলু ভাজবে, যদি আলু ভাজায় তেলটা বেশি থাকে তাহলে আর তেল দিতে হবে না। যেহেতু আমার এখানে তেলটা কমে গেছে বলে আমি একটু তেলটা অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের জন্যই আমি দিচ্ছি তেজপাতা একটা, আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দেবো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি ফাটিয়ে। দুটো ছোট এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। আর দেবো গোটা জিরে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু হিং। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ পেস্ট দিলাম। একটু হালকা নেড়ে নেব। এর মধ্যে আমি আবার একে একে সব মশলাগুলো দেবো। প্রথমে আমি একটু স্বাদের জন্য কিন্তু চিনি দিয়ে দেবো এর মধ্যে। আমি হাফ চামচ মতো চিনি দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো। হাফ চামচ আমি এখানে ধনে গুঁড়ো দেবো। আর রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি আলুর দমে বেশি কিছু দিচ্ছি না, একদম অল্প উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে আমি আলুর দমটা কিন্তু রান্না করছি। আর নিরামিষভাবেই আমি করছি। তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে, সেটাও তোমরা করতে পারো। ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এবার আলুগুলো দিয়ে ভালো করে একটু কষাবো, যাতে আলুর ভিতরে নুন মশলাগুলো ভালো ঢোকে। আলুর দমটা হয়ে গেছে। আমি একটু ঝোলই রেখেছি, যেহেতু নতুন আলু ঝোলটা টেনে নেবে বলে আমি একটু ঝোলই রেখেছি। কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা টেনে নেবে। আমি এর মধ্যে ঘি আর গরম মশলা ছড়িয়ে আর গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ।
আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকা চাপা খোলার পরে আমি ধনেপাতা ছড়াবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু আমি আলাদা করে মেখে দেখালাম না, যদি ময়দা মাখাটা দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ময়দাটা আমি গরম জল দিয়ে একটু বেশি করে রিফাইন তেল দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি আর একটু চিনি দিয়ে ময়দাটাকে মেখে রেখেছি। মেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এইবার কচুরিটা বানিয়ে নেবো। কচুরিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল চড়িয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে যাক, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো। ঠিক লুচি ভাজার জন্য যতটা তেল লাগবে আমি তার থেকে একটু বেশিই তেল দেবো। কোনো কচুরিতে তেলটা একটু বেশিই টানে লুচির থেকে। তোমরা ভাবছো কেন আমি ঘি দিচ্ছি, ঘিটা দেওয়ার একটাই কারণ যাতে একটু ঘির গন্ধ হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। কচুরিটা বেলার জন্য আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি আলাদা করে। আমি ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেবো। আমি একটু এই তেলের মধ্যেই একটুখানি তেল চুবিয়ে নিচ্ছি। বেকার আলাদা করে তেল নিতে হবে না, তেলটা সেই নষ্টই হয়। ওই জন্য আমি এই তেলের মধ্যে একটু নিয়ে নিলাম চুবিয়ে। আমি অল্প করে একটু বেলে নেব। আমি এর মধ্যেই একটু পুর দিয়ে দেবো 1 চামচ। এবার একটু ময়দার মধ্যে হাতটা চুবিয়ে আমি এরম এরম করে একটু ভাঁজ করে নেব। খুব বেশি পুর দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু কচুরিটা বেলার সময় ফেটে যেতে পারে। আমি এবার উল্টে দিলাম এরকমভাবে, দিয়ে আমি এবার ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি এইভাবেই সবকটা বেলে নেবো আর ভেজে নেব। তেল এদিকে গরমও হয়ে গেছে, এবার আমি কচুরিটা ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি বন্ধুরা কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম আলুর দমের সাথে সার্ভ করে নেবো। রেডি হয়ে গেছে আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম। কিন্তু এখনো শেষ হয়নি, আমি এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।
আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে একটু ফলো করে আসো। টাটা।